কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার এক। একবালপুর থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। একবালপুরের এম.এ. মালি রোডে তল্লাশি চালায় পুলিশ। পুলিশি তল্লাশিতে উদ্ধার 4টি দেশি বন্দুক, একটি 9mm পিস্তল, 22টি গুলি। আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার 2টি চপার ও ছুরি। মঙ্গলবার দুপুর থেকে তল্লাশি অভিযান শুরু হয় এবং সন্ধে গ্রেপ্তার হন দুষ্কৃতী মোহাম্মদ শাহবাজ। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের ফ্ল্যাটে তল্লাশি চালায় একবালপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বছর পার। আর এবার হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ঢুকে মহিলা ও জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হলো দুজনকে। তাদের মধ্যে একজন আবার উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড। তার নাম শেখ বাবুলাল। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া মহকুমা আদালত। পাশের আরেকজন বলেন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সরকারি হাসপাতালে নিরাপত্তায় কার্যত প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল এই নৃশংস ঘটনা। বছর ঘুরতেই এবার হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। সরকারি হাসপাতালে ঢুকে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হলো দুজনকে। এদের মধ্যে একজন উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড, নাম শেখ বাবুলাল। ধৃত আরেকজনের নাম শেখ হাসিবুর। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। ঘোড়া পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। ঘটনার সূত্রপাত সোমবার। মহিলা জুনিয়র চিকিৎসকের দাবি, ওই দিন সন্ধেবেলা নিজের ভাইঝিকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে আসেন অভিযুক্ত শেখ বাবুলাল। তার সঙ্গে ছিলেন শেখ হাসিবুর সহ আরও জনা 10 লোক। মহিলা জুনিয়র চিকিৎসকের দাবি, ওই রোগীর শারীরিক পরীক্ষা করার পর অসুস্থতা খুব একটা গুরুতর নয় বলে মনে হয় তার। তখন তিনি বলেন, একটু পরে অন্য চিকিৎসক আসবেন, তাকে দেখাবেন। অভিযোগ, এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। মহিলা জুনিয়র চিকিৎসকের ওপর রীতিমতো চড়াও হন রোগীর আত্মীয় পরিজন। মারধরের পর ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মহিলা জুনিয়র চিকিৎসকের। অভিযুক্ত হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে হুমকি শাসানি দিতে থাকেন বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এসব বলেছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। সূত্রের দাবি, পেশায় হোমগার্ড শেখ বাবুলাল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ঘটনার প্রতিবাদে উলুবেড়িয়া মহকুমা আদালতের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার, ওখানকার চেয়ারম্যান অভয়ের চেলা। তৃণমূল মানেই ধর্ষক, চোর তো জানে সবাই, ধর্ষক। মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর, চিকিৎসককে হয়রান, কোন জঘন্য বাংলায় বাস করছি। আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী দুঃখ, বেদনা, যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না, ভেদ করতে পারেন না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বাবুলাল যে ছেলেটি বলছে, এখন দেখুন তৃণমূল অনেকেই করে। এবার এটা সম্ভবত 26 নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড প্রেসিডেন্ট বা ওখানকার পৌরমাতার কাছে আমরা জানবো কে বাবুলাল, কি ঘটনাটা আছে দেখব। দেখার পরে যদি সত্যিই কিছু অপরাধ করে থাকে বা কোনো মহিলা চিকিৎসককে অসম্মানজনক কথাবার্তা বা কিছু করে থাকে, সেটা আইনের কথা। মঙ্গলবার হোমগার্ড সহ ধৃত দুজনকে আদালতে তোলা হয়। দুজনকেই 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় উলুবেড়িয়া মহকুমা আদালত। সুনীত হালদার, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। হাওড়ার উলুবেড়িয়ায় মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই অভিযোগ সামনে আসার পর নিরাপত্তার অভাব বোধ করছেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে। ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন। মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে।
বছরখানেক আগে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। এবার হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগ ঘিরে ফের চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, চিকিৎসক হেনস্থার সময় নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন? সূত্রের খবর, মেডিকেল কলেজের প্রতিটি গেটে 2টি শিফটে 6 জন পুলিশকর্মী নিযুক্ত থাকেন, কিন্তু গোটাটাই মূল বিল্ডিং এর বাইরে। নিরাপত্তার অভাব বোধ করছেন? অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। এই অভিযোগ সামনে আসার পর নিরাপত্তার অভাব বোধ করছেন হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। 1 বছর আগে থেকেই আমরা নিরাপত্তাহীনতাতেই ভুগছি, সেটাও কোনোভাবে ঠিক হয়নি। আমাদের যতই সিসিটিভির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমরা নিজেরা অন ক্যাম্পাস থেকে জানি যে কি অবস্থায় চলছে। আর এই রকম ইনসিডেন্টস হলে তো আরও আমাদের মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমাদের যে কোনোই সিকিউরিটি নেই, আমরা জাস্ট নিজেদের দিনটা গুনছি, কোন দিন আজকে ও, কালকে আমি, পরশু অন্য কেউ, যে কেউ হতে পারে। এটা আগামী দিনে এসব বিরাট পর্যায়ে পৌঁছে যেতে পারে বলতে কখন আমাদের বিপদের আশঙ্কা এসে যেতে পারে, সেটা বিপদের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। এই মুহূর্তে আমরা যেন নিরাপদ যেন ঠিকঠাক থাকে, ডাক্তারবাবুর নিরাপত্তা যেন থাকে, ডাক্তারবাবুদের ওপর মারধর যেন না হয়, ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে একটা পেশেন্টকে ঠিকঠাক চিকিৎসা দেওয়া। গোটা ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ব্যর্থতার অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আমরা পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা জুড়েই সেফটি সিকিউরিটি নিয়ে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছিলাম। সুপ্রিম কোর্টের অন্দরেও সেই কথা ধ্বনিত হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এইটা আশু প্রয়োজন মেডিকেল সিস্টেমের ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটাকে করা প্রয়োজন বলে আমরা মনে করি। যদি সেফটি সিকিউরিটি নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করা যায়, তাহলেই এই ধরনের ঘটনা আটকানো সম্ভব। আমরা দেখছি যে হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো যথোপযুক্ত নেই, ডাক্তার নার্সের সংখ্যা অপ্রতুল রয়েছে। এখানে অনেক সময় তার জন্য ডাক্তার নার্সরা কিন্তু রোগীর বাড়ির লোকের রোষের শিকার হন। এই অবস্থায় আমরা স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর বা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিন এবং সরকারি হাসপাতালে পরিকাঠামো যথোপযুক্ত করুন। মঙ্গলবার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। অলরেডি বাড়িতে ক্যামেরার সংখ্যা অনেকটা ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে, কোলাপসেবল গেট এসছে, সিকিউরিটি গার্ড নতুন সেকশন হয়েছে, অনেকগুলো সিকিউরিটি গার্ড নতুন, প্রায় আমাদের 28 নতুন সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্টেড হয়েছে আমাদের এখানে। এই তো সাধারণত আমরা থানার সঙ্গে কথা হয়েছে, আমরা এখন ইনস্টিটিউট কলেজ থেকে আমরা নিজেরা একটা ইনস্টিটিউশনাল যাকে বলে এফআইআর করার চেষ্টা করছি। এই ঘটনায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ। গোটা ঘটনায় নজর রাখছেন কলেজের অধ্যক্ষ, নজর রাখছে স্বাস্থ্য দপ্তরও। সুনীত হালদার, দীপক ঘোষ ও ঝিরাম কনঞ্জয় রিপোর্ট, এবিপি আনন্দ।